হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য আমরা যে জেনারেল সায়েন্সটা প্র্যাকটিস করছিলাম, তো আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি চলছিল চ্যাপ্টার 2। এখানে অনেকটা পার্ট হয়ে গেল, আমাদের ওয়ার্ক থেকে 3টা পার্ট হয়েছে, পাওয়ার থেকে একটা হয়েছে এবং এনার্জি থেকে একটা হয়েছে। আজকে এনার্জির সেকেন্ড পার্ট, যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে রেলওয়েতে প্রচুর কোশ্চেন রয়েছে, তাই একটু আমাদের চ্যাপ্টারগুলো শেষ করতে দেরি হচ্ছে, মানে প্রচুর পরিমাণে কোশ্চেন থাকছে এখানে। তো আজকে যেটা আমাদের এনার্জির পার্ট 2 করব, তো এর আগে আমরা 1 থেকে 30 করেছিলাম, আজকে 31 থেকে শুরু করব। তো প্রথম কোশ্চেন দেখো, একটি 2 কেজি ভরের বস্তু 20 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত হয়, 2 সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে? দেখো, এখানে যখন কোনো বস্তু উপরে ছোড়া হয় বা উপর থেকে নিচে ফেলা হয়, তখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর বেগের পরিবর্তন হয়। যখন প্রাথমিক বেগ দেওয়া থাকবে বা আমাদের যেটা চেয়েছে যে ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে, বা এর গতিশক্তিটা চেয়েছে, তো এর যখন দুটো জিনিস দেওয়া থাকবে তখন আমাদের নিউটনের প্রথম গতিসূত্রের সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। যেমন সূত্রটা হচ্ছে ভি সমান ইউ মাইনাস জিটি, ঠিক আছে, এটা মনে রাখো। তো এখানে ভি বলতে ফাইনাল ভেলোসিটি যেটা চেয়েছে আর কি, ইউ বলতে বোঝাচ্ছে প্রাথমিক বেগ, জি মানে হচ্ছে গ্র্যাভিটি, যেটা আমরা 9.8 মিটার পার সেকেন্ড জানি, বা আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড ধরে নিই, ঠিক আছে। আর টি বলতে টাইম। তো চলো আমরা এখানে সলিউশনটা করি। তো ভি বলতে আমাদের ভিটা চেয়েছে, ইউ কত বলেছে, প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তো এখানে 20 লিখব। আচ্ছা, জি এর মান আমরা এখানে 10 ধরছি, যদি না হয় তাহলে আমরা 9.8টা ধরে নেব, ঠিক আছে। তো 10, আর এখানে টি মানে হচ্ছে সময়টা হচ্ছে 2 সেকেন্ড এখানে, তো গুণিত 2, ঠিক আছে। তাহলে 20 এখানে বিয়োগ 10 2 20, তাহলে 20 থেকে 20 বিয়োগ করলে হবে 0। তো অপশান বি হচ্ছে 0 জুল। যেহেতু গতিশক্তি বলেছে আর শক্তির একক হচ্ছে জুল, তো অ্যান্সার হবে 0 জুল বা 0 জুল, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। ওখানে যদি কেউ আমার কথাগুলো বুঝতে না পারো বা সূত্রটা না বুঝতে পারো, তো এখানে পুরোটা এখানে দেওয়া আছে লিখে, তোমরা এখানে স্ক্রিনশটটা নিয়ে তারপরে সলিউশনটা করে নেবে, ঠিক আছে। একটি 22 কেজি ওজনের বস্তু 5 মিটার পার সেকেন্ড গতিতে চললে তার গতিশক্তি কত হবে? বলছে 22 কেজি ওজনের বস্তু 5 মিটার পার সেকেন্ড গতিতে চললে তার গতিশক্তি কত হবে? তো গতিশক্তির সূত্র হচ্ছে, যখন মানে কোনো বস্তু উপরে ছোড়া বা নিচে ফেলার থাকবে না, মানে এমনিতে যাবে আর কি, 5 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, ঠিক আছে, এখানে বস্তুর ভর দেওয়া আছে, তখন আমাদের সূত্রটা যেটা হবে যে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, গতিশক্তির একটা সূত্র, ঠিক আছে। তো আমরা হাফ ইন্টু এমটা হচ্ছে 22 কেজি, 22 বসাবো, আর ভি স্কোয়ার অর্থাৎ 5-এর স্কোয়ার, তো ডাইরেক্ট আমরা 25 বসিয়ে দিচ্ছি, 5-এর স্কোয়ার মানে 5 5 25। চলো ক্যালকুলেশন আমরা যদি করি তাহলে 11, আর এখানে 25কে 11 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে 275 জুল, ঠিক আছে, অপশন এ। পতনশীল নারকেলের কি ধরনের শক্তি থাকে? যে একটা নারকেল গাছ থেকে পড়ছে নিচের দিকে, তো তোর মধ্যে কি থাকবে? গতিশক্তি থাকবে। যদি 11 কেজি ভরের একটি বস্তু ভূমি থেকে 5 মিটার উচ্চতায় থাকে, তবে এতে কত শক্তি থাকবে? তো এখানে দেখো, আমরা যখন এর আগে আমরা সিঁড়ি থেকে ওঠানামার কোশ্চেনগুলো করেছিলাম, এর সূত্র কত ছিল? mgh/t, ঠিক আছে, যখন ওঠানামা হচ্ছিল। কিন্তু এখানে শুধুমাত্র ঝুলে আছে বলছে, 5 মিটার উচ্চতায় আছে, তাহলে এখানে যেহেতু উচ্চতার কথা বলেছে, তো আমাদের এই সূত্রটাই করতে হবে mgh, ঠিক আছে। তো টাইমটা এখানে বলা নেই, বা উপর থেকে নিচের দিকে নামা বা উপরের দিকে নিয়ে যাওয়ার কথা বলা নেই, তো টিটা হবে না, শুধু mgh এর আমরা ফর্মুলাটা কাজে লাগাবো। তো এম সমান কত?
11, জি তো হবে 10, আর এটা হবে হাইটটা হচ্ছে 5। তাহলে এটা কত হবে? 5 11 55, 550, তাই তো? কিন্তু অপশানে তো 550 নেই, তাহলে আমরা কি করব? তো আমি জি এর মান তোমাদের বলেছি দুটো, 9.8 আর একটা হচ্ছে 10। তো আমরা এখান থেকে এমনিতে মানে কাছাকাছি একটা অ্যান্সার নিতে পারি। এখানকার সবথেকে 550-এর সবথেকে কাছাকাছি অ্যান্সার হচ্ছে 539, কিন্তু ওইভাবে করব না, আমরা জি এর এক্স্যাক্ট মানটা বসিয়ে নেব 9.8 ইন্টু 5, ঠিক আছে? তো 55 গুণিত 9.8, এটা যদি আমরা গুণ করি তো 539 জুল হবে, ঠিক আছে? ওকে। যদি 14 কেজি ভরের একটি বস্তু ভূমি থেকে 5 মিটার উচ্চতায় থাকে তবে এতে কত শক্তি থাকবে? একই ধরনের অঙ্ক। তো এম সমান হচ্ছে 14, আর আমি এমজিএইচ লিখে দিই এমজিএইচ। 14 গুণিত জি এর মান এখানে দেওয়া রয়েছে 9.8 ইন্টু 5, তাই তো? তাহলে 5 14 70, আর 9.8 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে কত হবে? তাহলে 8 7 56, আচ্ছা এককের অঙ্কে 8 দুটোতে আছে না? 7 9 63, 8 6 5 3 8 6, আর একটার পরে দশমিক, 686.8, কিন্তু এখানে তো শুধু 686 হবে অ্যান্সার, তাহলে অপশন সি, ঠিক আছে? যদি 15 কেজি ভরের একটি বস্তু ভূমি থেকে 10 মিটার উচ্চতায় থাকে তবে এতে কত শক্তি থাকবে? এখানে দেখো জি এর মানটা আবার 10 বলেছে, তাহলে এমজি এইচ আমরা করব 15 গুণিত 10 গুণিত 10 মানে 1500। আচ্ছা, এখানে দুটো 1500 আছে, আর এখানে দেখো শক্তির জিজ্ঞেস করেছে, শক্তির একক হচ্ছে জুল, তো অপশন ডি হবে অ্যান্সার। এনটা না, ওটা নিউটন, মানে বলের একক, ঠিক আছে? তো আমাদের অ্যান্সার হচ্ছে 1500 জুল। একটি বস্তুর গতিশক্তি 120 জুল এবং তার ভর 15 কেজি হলে বস্তুটির বেগ কত হবে? আচ্ছা, বস্তুটির বেগ চেয়েছে, তো এখানে গতিশক্তি দেওয়া রয়েছে, ভর দেওয়া রয়েছে, আর বেগ চেয়েছে। এখানে হাইট নেই, হাইট থাকলে আমরা এমজিএইচ করছিলাম, যখন বেগ থাকছে তখন আমরা কি করব? হাফ ইন্টু এম ভি স্কোয়ার, ঠিক আছে? তো এটা, আচ্ছা, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এখানে বেগটা মানে ভিটা চেয়েছে, এটা হচ্ছে গতিশক্তি, এখানে আমরা কে ই লিখছি, বা কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। তো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি দেওয়া রয়েছে 120 সমান হাফ ইন্টু এম রয়েছে 15 কেজি, আর ভি স্কোয়ারটা চেয়েছে। তো আমরা ভি স্কোয়ার সমান এইভাবে লিখতে পারি যে 120 বাই হাফ ইন্টু 15 নিচে লিখবো, তো আমরা এটাকে উপরে 2 লিখে নিচে 15 করে দিচ্ছি, এটা 15/2 হচ্ছে, তাই তো? তো আমরা 2/15 করে দিলাম, যেহেতু এখানে সমানের এপারে চলে এলো, উল্টে গেল। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে এটা হবে কত? এটা হবে 8 সমান ভি স্কোয়ার সমান হচ্ছে 16। ভি স্কোয়ার সমান যদি 16 হয় তাহলে ভি সমান কত হবে? 4। তো ভি এর মান হবে 4, তাই তো? কারণ কি ভি স্কোয়ার সমান 16, তো এখানে স্কোয়ারটা উপরে মানে 16-র বর্গমূল বের করতে হবে, তাহলে 4, তো ভি মান হবে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 4 মিটার পার সেকেন্ড, মানে অ্যান্সার হবে কোনটা তাহলে? আচ্ছা, মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন ডি হবে অ্যান্সার সবটাতেই, কিন্তু এখানে 4 রয়েছে, তাই তো? ও আচ্ছা, সরি, আমি ভুল করে দিলাম, মিটার পার সেকেন্ড স্কোয়ার না, মিটার পার সেকেন্ড, মানে এটা অপশন বি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি মিটার পার সেকেন্ড, তাই তো? তো আমরা এটাকে এসটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে এসটা -1 হয়ে যাবে, যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে -2 হতো। সরি, আমি একটু ভুল করে দিচ্ছি, অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? যদি 15 কেজি ভরের একটি বস্তু 8 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে তবে তার গতিশক্তি কত হবে? আচ্ছা, 15 কেজি ভরের একটি বস্তু চলতে থাকে, তাহলে আমাদের হাফ ইন্টু এম ভি স্কোয়ার আবার করব। তো গতিশক্তি সমান হাফ ইন্টু এম ভি, এম এর মান হচ্ছে 15 আর ভি হচ্ছে 8, তো স্কোয়ার তো যেহেতু আমরা ডাবল 8 করে দেব, ঠিক আছে?
চলো ক্যালকুলেশন করলে এটা হবে 4 4 15 60 আর 60কে যদি আমরা 8 দিয়ে গুণ 6 48 480 জুল। অপশন এ, যেহেতু গতিশক্তি চাইতে শক্তির একক হচ্ছে জুল, অপশন এ হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, যদি 11 কেজি ভরের একটি বস্তু ভূমি থেকে 6 মিটার উচ্চতায় থাকে তবে এতে কত শক্তি থাকবে? তো এখানে 9.8 এটা বলে দিয়েছে। যেহেতু উচ্চতার কথা বলা হয়েছে, এখানে তো আমরা mgh এর সূত্রটা করব। তো mgh তার মানে 11 গুণিত 6 গুণিত 9 আচ্ছা একটু বুঝতে অসুবিধা হবে না, তো জি এর মান আগে বসিয়ে দিই, 9.8 গুণিত উচ্চতা হচ্ছে 6। চলো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 6 11 66 66 আর এখানে 9.8, তাই তো? তাহলে 6টে 48 আর 6টে 48 48 আর 4 হচ্ছে 52, তাহলে 6 9 54 আর 6 9 54 আর 5 হচ্ছে 59। তার মানে এটা যে আমরা এখানে করছি পাশে 8 4 2 হচ্ছে 6 5 9 হচ্ছে 14 5 থেকে 6 646.8 কোথায় রয়েছে? অপশন বি এ। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে বন্দুক থেকে গুলি ছোড়ার পর একটি লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করে, তো কারণ এতে কী ধরনের শক্তি থাকে? কারণ এর মধ্যে গতিশক্তি থাকে, অপশন ডি। টারবাইনের মাধ্যমে প্রবাহিত জল ও বাতাস কী শক্তিতে পরিবর্তিত হয়? তো টারবাইন যখন ঘোরানো হয় তো জলের গতিশক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অপশন সি হচ্ছে অ্যান্সার। বন্দুক থেকে গুলি ছোড়ার পর গুলির গতিশক্তি কী হবে? তো বন্দুক থেকে যখন গুলি ছড়া হবে তখন গুলির গতিশক্তিটা বন্দুকের চেয়ে বেশি হবে, অপশন সি। যান্ত্রিক শক্তি মাইনাস গতিশক্তি সমান কি? তো দেখো এখানে আমাদের প্রথমে জানতে হবে যে যান্ত্রিক শক্তি আমি একটু শর্টকাটই করছি, সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এটা সম্পর্কটা মনে রাখো, অনেকটাই কোশ্চেন এসেছে, ঠিক আছে? তো যান্ত্রিক শক্তি সমান যদি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি হয়, তাহলে গতিশক্তি যদি আমরা এপারে নিয়ে চলে আসি, যান্ত্রিক শক্তি মাইনাস গতিশক্তি সমান তাহলে স্থিতিশক্তি, তাই তো? তো অ্যান্সার হচ্ছে অপশন বি। যান্ত্রিক শক্তি কিসের সমান? যান্ত্রিক শক্তি সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, অপশন বি। যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি মাইনাস স্থিতিশক্তি। একটি বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফলকে কি বলা হয়? তো গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফলকে বলা হয় যান্ত্রিক শক্তি। বারবার কোশ্চেনটা রিপিট হয়েছে কিন্তু। কোন শক্তির দুটি ধরন রয়েছে? যান্ত্রিক শক্তির দুটি ধরন রয়েছে, একটা গতিশক্তি আর একটা স্থিতিশক্তি। স্থিতিশক্তি এবং গতিশক্তি কোন ধরনের শক্তির অন্তর্গত? তা স্থিতিশক্তি এবং গতিশক্তি এটা হচ্ছে যান্ত্রিক শক্তির অন্তর্গত। একটি 15 কেজি ভরের বস্তু 7 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বস্তুটির গতিশক্তি কত হবে? তো এই যে বেগের কথা বলেছে, তাহলে আমরা হাফ ইন্টু এম ভি স্কোয়ার করবো, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, হাফ ইন্টু 15 গুণিত কত আছে 7 গুণিত 7, তাই তো? তাহলে এটা ক্যালকুলেশন যদি আমরা করি, ক্যালকুলেশনটা কিন্তু একটু মানে চলো আমরা আগে গুণটা করে নিই। 7 7 49, 49কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে 5 9 45 আর 4 5 20, 20 আর 4 24 গুণিত 49, তাহলে এখানে হবে 5 4 9 13 আর 4 2 6 7 735। আর 735কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা কত হবে? 735কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 2 6 6 2 12 মানে 367 আসবে আর কি, তাই তো? এটাই আসছে 367.5। দুটো অপশানে রয়েছে, কিন্তু যেহেতু গতিশক্তি চেয়েছে তো আমাদের জুল যেটা আছে ওটা হচ্ছে অ্যান্সার, 367.5 হবে অ্যান্সার। ওকে, একটি 12 কেজি ভরের বস্তু নির্দিষ্ট উচ্চতায় স্থাপন করা হয়েছে,
যদি বস্তুটির স্থিতিশক্তি 600 জুল হয় তবে বস্তুটির উচ্চতা কত? বস্তুটির উচ্চতা আমাদের চেয়েছে, তাই তো? তো স্থিতিশক্তি সমান আমরা কি জানলাম যে mgh, যে সূত্রটা করছিলাম, তো স্থিতিশক্তি সমান mgh। তো এখানে আমরা স্থিতিশক্তির জায়গায় 600 বসিয়ে দেব, এম এর জায়গায় বসাবো 12 গুণিত জি এর মান হচ্ছে এখানে 10 দেওয়া রয়েছে, শুধু উচ্চতাটা চেয়েছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারবো? এইচ সমান তাহলে 600 নিচে 12 গুণিত 10, 5। তো উচ্চতা যেহেতু 5, তো এটা হবে মিটার, অপশন ডি মিটার। ঠিক আছে, যেহেতু উচ্চতা আমরা বের করলাম এটা, তো অপশন ডি হচ্ছে 5 মিটার। নিচের কোনটির শক্তি গতিশক্তি? বন্দুক থেকে ছোড়া একটি বুলেট, দ্রুতগামী একটি রেল ইঞ্জিন, একটি সরল দোলকের গতি। তো তিনটাই কিন্তু এখানে গতিশক্তি। বন্দুক থেকে ছোড়া একটি বুলেট, এটাও গতিশক্তির উদাহরণ। দ্রুতগামী একটি রেল ইঞ্জিন, রেল চলছে, তার মানে কি এটাও একটা গতিশক্তির উদাহরণ। আর সরল দোলকের গতি, ঠিক আছে, দোলকটাও কিন্তু গতিশক্তির উদাহরণ। তো এখানে আমাদের অপশন ডি হবে অ্যান্সার। একটি 10 কেজি ভরের বস্তু 6 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটির গতিশক্তি কত? তাহলে বস্তুটির গতিশক্তি সমান হচ্ছে, গতিশক্তির সূত্র কি? হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু এখানে স্কোয়ার মানে 6টাকে ডাবল লিখে দেব, তাহলে এটা হয়ে যাবে 5। তাহলে 5 6 30, 3 6 18, 180 জুল, অপশন বি। তারপরে শক্তি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? শক্তি কোনো ভৌত পদার্থ নয়, শক্তি হলো কোনো কাজ সম্পাদনের ক্ষমতার পরিমাপ, শক্তি বিভিন্নভাবে সংরক্ষণ ও পরিমাপ করা যায়, শক্তি রূপান্তরের সময় মহাশূন্যে হারিয়ে যায়। এটা ভুল। শক্তি রূপান্তরের সময় মহাশূন্যে হারায় না, শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয় শুধু। ঠিক আছে, তো অপশন ডি হবে অ্যান্সার। একটি 20 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটি কত গতিশক্তি অর্জন করবে? আচ্ছা, এটা অঙ্ক তো করার দরকার নেই, দেখো সবটাতে একই অ্যান্সার রয়েছে, 1000। তো যেহেতু গতিশক্তি চেয়েছে, গতিশক্তির একক হচ্ছে জুল, তো অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে, বাকি এখানে সলিউশনটা দেওয়া রয়েছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার দিয়ে। একটি 20 কেজি ভরের হাতুড়ি 10 মিটার উচ্চতায় তোলা হলে এর স্থিতিশক্তি কত হবে? দেখো একই ধরনের জিনিস, পাস্কাল চাপের একক, জুল হচ্ছে শক্তি আর কাজের একক, তো এখানে অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে, একক দেখেও একটু আমাদের তাড়াহুড়ো করে করার দরকার আছে, তো অপশন বি হবে অ্যান্সার। একটি 13 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চললে এর গতিশক্তি কত হবে? আচ্ছা, এটা যেহেতু 3টা জুল দিয়ে অপশান রয়েছে, আমাদের এটা করতে হবে। গতিশক্তি আছে, তার মানে হাফ ইন্টু এম সমান হচ্ছে 13, আর এটা হবে ভি স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মানে 25, ডাইরেক্ট 25 আমরা করে দিলাম। আচ্ছা, 25কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 25 75 আর 25, তার মানে 5 আর 5 7 12, আর এটা হচ্ছে 325, তাই তো? তো 325কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 325কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তার মানে এটা কত হবে? 16 2 32, মানে 16ই আসবে, 162.5 হবে অ্যান্সার, অপশন সি। ওকে, এস 162.5। একটি 20 কেজি ভরের বস্তু 5 মিটার সেকেন্ড বেগে চললে তার গতিশক্তি কত হবে? তো একটি 20 কেজি ভরের বস্তু, তো আবার একই জিনিস, হাফ ইন্টু 20 ইন্টু ভি স্কোয়ার মানে 25, মানে 5-এর স্কোয়ার, তো এটা হবে 10 সমান 250 জুল, অপশন বি। এটাও একই রকমভাবে কিন্তু করা যেত, সবটাতে 250 লেখা রয়েছে, তো জুলওয়ালাটা এমনিতে আমাদের অ্যান্সার। মহাকর্ষীয় বিভব শক্তির সূত্র কি? তো মহাকর্ষীয় বিভব শক্তির সূত্র হচ্ছে ইউ সমান mgh, যেটা আমরা এতক্ষণ ধরে করলাম। ঠিক আছে, অপশন বি। গতিশক্তি সম্পর্কে কোন বিবৃতিটি ভুল? স্থির অবস্থায় বস্তুর মধ্যে থাকা শক্তিকে গতিশক্তি বলা হয়। বস্তুর বেগের উপর নির্ভর করে যে শক্তি পাওয়া যায় তাকে গতিশক্তি বলে। গতিশীল বস্তুতে গতিশক্তি থাকে, তো এখানে ভুল, তো অপশান এটাই ভুল মনে হচ্ছে। স্থির অবস্থায় বস্তুর মধ্যে থাকা শক্তিকে গতিশক্তি বলা হয়, এটা ভুল, কারণ স্থির অবস্থায় তো গতিশক্তি থাকবে না, স্থির শক্তি থাকবে। একটি 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান বস্তুর গতিশক্তি 120 জুল, বস্তুটির ভর কত? আচ্ছা,
বস্তুটি ভর চেয়েছে, তাহলে গতিশক্তি দেওয়া রয়েছে 120, হাফ ইন্টু এম এর মান চেয়েছে, আর এটা ভেলোসিটিটা হচ্ছে ভি স্কোয়ার মানে 4-এর স্কোয়ার বা 16 আমরা বলতে পারি। ঠিক আছে, তো এটা কত হবে তাহলে? আচ্ছা, এখানে আমরা 4-এর স্কোয়ারটা না লিখে আমরা ডাবল 4 লিখে দিচ্ছি, ক্যালকুলেশনটা করে নিই। 2, তাহলে এখানে 120 সমান হচ্ছে এম ইন্টু 4 দিয়ে 8, তাই তো? তাহলে এম সমান হবে 120কে 8 দিয়ে ভাগ, মানে হচ্ছে 8 15 120। তো এখানে অ্যান্সার হবে, তাহলে ভর চেয়েছে আর ভরের একক হচ্ছে কেজি, তো অপশন হবে অপশন বি 15 কেজি। নিউটন হবে না, ওটা বলের একক। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ।